गुड आफ्टरनून ভিউয়ার্স, সুদীপ লাগি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত আপনাদের বিক্রি করতে সাহায্য করব। তো আজকে আমরা এসছি সন্তোষপুর অঞ্চলে। এখানে মেন রাস্তার থেকে 1 মিনিট পায়ে হাঁটা দূরত্বে একটি 2 BHK আর একটি 3 BHK ফ্ল্যাটের ভিডিও করতে। তো আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসছি, প্রমোটার দাদা যিনি আছেন উনি এখানে কিনে এই জায়গাটা প্রমোটিং করেছেন। অতএব এখানে কোনো ল্যান্ডলর্ডের ঝামেলা থাকছে না। টোটাল এখানে 6খানা ফ্ল্যাট ছিল, 3টে ডবল বেডরুম ছিল, 3টে ট্রিপল বেডরুম ছিল। অলরেডি 2টো ডবল বেডরুম আর 2টো ট্রিপল বেডরুম সেল হয়ে গেছে। এখন আমরা যে প্রপার্টিটার ভিডিও করব সেটা হচ্ছে একটা ট্রিপল বেডরুম গ্রাউন্ড ফ্লোর, যেটা সাইজ আছে 995 স্কোয়ার ফিট, আর একটা ডবল বেডরুম যেটা সেকেন্ড ফ্লোরে আছে। সেকেন্ড ফ্লোর মানে হচ্ছে 3 তলা টপ ফ্লোর, সেখানে একটা 2 বেডরুম ফ্ল্যাটের ভিডিও করব যেটা সাইজ আছে 695 স্কোয়ার ফিট। মানে 695 আর 995 এরকম দুটো ফ্ল্যাটেরই আজকে আমরা ভিডিও করতে এসেছি সন্তোষপুর অঞ্চলে। মেন রাস্তার কাছাকাছি, বাড়ির সামনে একদম পায়ে হেঁটে 7 থেকে 8খানা বাড়ির পরে আপনারা বাজার পেয়ে যাচ্ছেন। এছাড়া স্টেট ব্যাংক পাচ্ছেন, মিনিট 3-4 পায়ে হাঁটলে আপনারা পেয়ে যাচ্ছেন স্টেট ব্যাংক। মেন রাস্তা তো পাচ্ছেনই, এছাড়া কলকাতা শহরের যে বড় বড় 5 থেকে 6খানা যে হসপিটাল আছে সেগুলোও কিন্তু মোটামুটি আপনার 10 মিনিট 15 মিনিটের মধ্যে আপনারা মানে 10 থেকে 15 মিনিট কার হোক বাইক হোক গেলেই কিন্তু কলকাতা শহরের 4-5টা বড় বড় যে হসপিটাল আছে সেগুলি এই ফ্ল্যাটটা থেকে 10-12 মিনিট বাইক স্কুটি বা গাড়িতে গেলেই কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে যাদবপুর স্টেশনের দূরত্ব 4 থেকে 4.5 মিনিট পায়ে হাঁটলে আপনারা যাদবপুর স্টেশন। আর বাঘাযতীন স্টেশন যদি যেতে চান তাহলে ওই মোটামুটি একটু বেশি, কারণ বাঘাযতীনের দূরত্বটা বেশি, 6 মিনিট 6.5 মিনিট হাঁটলে আপনারা বাঘাযতীন স্টেশনও পেয়ে যাবেন। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, প্রতিবারের ন্যায় বিল্ডিংয়ের ছাদের থেকেই আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আর এখানে কাজ তো আমি দেখাবো, নিশ্চয়ই ভালো কাজ করেছে। আরেকটা জিনিসও দেখিয়ে দিই, এখানে কিন্তু প্রমোটার দাদা নিজের খরচায় পুরো মাথার উপরে, মানে যেহেতু টপ ফ্লোরে বর্তমান যুগে কলকাতা শহরে খুব গরম, টপ ফ্লোরটা একটু সমস্যা হয়, তাই উনি কিন্তু দেখুন নিজের খরচায় পুরো মাথার উপরটা একদম টিনের শেড করে দিয়েছে। টিন মানে টাটার যে টিনগুলো হয়, যেটা করোগেটেড শিট বলে, সেই শিটের কিন্তু পুরো শেড করে দিয়েছে। তাই ছাদের উপরে যে কোনো অনুষ্ঠানই কিন্তু আপনারা করতে পারবেন। আপনারা দেখুন, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ছাদের পুরো বাউন্ডারিটা আগে দেখিয়ে দিই আপনাদের। এই যে পোর্শনটা আছে, এই পোর্শনে আপনারা সব ট্রিপল বেডরুম পাবেন, যেটা সাইজ আছে 995 স্কোয়ার ফিট। আর এই যে পোর্শন আছে এইদিকে, এই পোর্শনটায় আপনারা পাবেন হচ্ছে 695 ডবল বেডরুম। আর এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিফটের ঘর। আর উপরটা তো দেখতেই পাচ্ছেন পুরোটাই শেড হয়ে গেছে। আর এবার আশপাশের পরিবেশটা দেখে নেবেন, প্রচুর গাছপালা, এটা দক্ষিণ দিক। আর এদিকে পুকুর থাকছে, নিম গাছ থাকছে। এবার ফ্রন্টটা আপনাদের একটু দেখাবো। ওই যে নীল রঙের যে শেডটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু বাজার, মানে সন্তোষপুর বাজার যেটা, ওটা হচ্ছে সেই সন্তোষপুর বাজার। আর সামনের রাস্তাটাও আপনাদের দেখাবো। এখান থেকে একটু এগিয়ে যাবেন, এগিয়ে গেলে কিন্তু সন্তোষপুর যে বাজারটা আপনারা পাবেন। এটা হচ্ছে বাড়ির সামনে চওড়া রাস্তাটার কথা বললাম, 12 ফুট যে রাস্তা, এটা হচ্ছে সেই রাস্তা। আর পুরোটাই রং করা আছে, আশা করি বুঝতে পারছেন। নিচটাও দেখিয়ে দিলাম, জলছাদ করা। এবার আমরা যাব ফ্ল্যাটে। প্রথমে আপনাদের ডবল বেডরুমটা দেখাবো, যেটা সাইজ 695। এটা হচ্ছে ছাদের উপর যে মেন গেট, এটা হচ্ছে ছাদের উপর মেন গেটটা। লোহার বেশ শক্তপোক্ত গ্রিল দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে দেখুন পুরোটাই কিন্তু স্টিলের রেলিং দেওয়া রয়েছে। আর এখানে মার্বেল রয়েছে, নিচ থেকে উপর অবধি পুরোটাই মার্বেল আছে। আর এই যে মাঝখানে যাতে আলো বাতাস আসে, এই জন্য সব 2 পার্টের এরকম স্লাইডিং করে দেওয়া আছে। আর এখানে স্কোয়ার বার দেওয়া আছে সিকিউরিটি পারপাস। আচ্ছা, এবার আপনাদের এখানে আরেকটা জিনিসও দেখিয়ে দিই। এখানে দেখুন সিঁড়িটা আছে, সিঁড়িটা
সুন্দর করে মোল্ডিং করে দেওয়া আছে। আর এখানে ডিজাইনের জন্য নিচে গ্রানাইট পাথর দিয়েছে, আর মাঝখানটাও বুঝতে পারছেন মাঝখানে কিন্তু গ্রানাইট পাথর, মানে এত সুন্দর কাজ খুব কম দেখা যায়। মানে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন, আশা করি অনেক খাটনি করে মিস্ত্রি দাদারা এটা করে দিয়েছেন। আচ্ছা, আমরা চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। এটা হচ্ছে লিফটের পজিশন, পুরোটাই টাইলস বসানো আছে। এটাই হচ্ছে লিফটের পজিশন। যেহেতু এখনও সবাই আসেননি, কিন্তু বিক্রি হয়ে গেছে 4খানা, আর 2খানা আছে। সিসি থেকে স্যাংশন থেকে সমস্ত পেপার, সিসি পেপার পর্যন্ত ওনাদের হাতে চলে এসছে, তাই আপনাদের কিন্তু কোনো রকম জিএসটি দিতে হবে না, একদম রেডি টু মুভ। আজকের এই প্রপার্টির আমরা ভিডিও করতে এসছি। আমরা এখন ফ্ল্যাটে ঢুকবো, আপনাদের ফ্ল্যাটের ভিতরটা একটু দেখিয়ে দিই। আমরা তো এখন যে প্রপার্টিটার ভিডিও করব এটার সাইজ আছে 695, ডবল বেডরুম। আচ্ছা, এখানে আমরা যখন ঢুকছি, এটা দেখতেই পাচ্ছেন পুরো ল্যামিনেশন করা রয়েছে। এখানে আই হোল পাচ্ছেন, এখানে গোদরেজের বডি লক পাচ্ছেন। আর এটা কিন্তু আউটসাইড, মানে ইনসাইড আউটসাইড সব কয়টা দরজাই কিন্তু ল্যামিনেশন করা রয়েছে, আপনাদের আলাদা করে আর খরচা নেই। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট যখন আমরা ঢুকলাম, এটা হচ্ছে ছোট্ট কিচেন কাম ডাইনিং। আপনাদের একটু সিলিংটা দেখিয়ে দেব। যেহেতু উপরে সেট করা, আমি দেখুন এত বকবক বকবক করছি, কথা বলছি, আমার কিন্তু গরম লাগছে না, এ কারণেই যেহেতু সাউথটা ওপেন প্লাস উপরে সেট করা আছে, ক্রস ভেন্টিলেশন আছে, পুরো গরমটা কিন্তু কেটে যাচ্ছে। আচ্ছা, এই ডাইনিং থেকে আমরা ফার্স্ট বেডরুমের দিকে আপনাদের দেখাই। ফার্স্ট বেডরুমের ফেসিংটা, এটা হচ্ছে নর্থ ফেসিং। আমরা ঢুকছি, ঢুকে যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা কাপবোর্ড আছে, এখানে একটা জানলা আছে, জানলা মানে বক্স জানলা, এখানে একটা জানলা আছে। আর এখানে হচ্ছে আপনার ব্যালকনি, এটা রোড সাইড ব্যালকনি, বাড়ির সামনেই চওড়া রাস্তা রয়েছে। উপরে দেখুন, এখানে চাইলে আপনারা ফ্যানও লাগাতে পারেন, বা আপনাদের যদি মনে হয় দোলনা লাগাবেন, আপনারা কিন্তু দোলনাও লাগাতে পারবেন। এখানে অপশান রয়েছে সুইচের, আপনারা চাইলে এখানে কিন্তু ওয়াশিং মেশিনও করতে পারবে। সেক্ষেত্রে আপনাদের একটা আলাদা করে জলের লাইন টানাতে হবে, তাহলে এই জায়গাটা আপনারা সঠিক ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই যে দরজাটা আছে দেখুন, এই দরজাটাও কিন্তু বোথ সাইড স্টিকারিং করা। আপনাদের যে বললাম না 6খানা দরজা, যে কটা দরজা পাবে সব কটাই তাই। আচ্ছা, পুরোটাই স্টিলের রেলিং করে দেওয়া আছে। সচরাচর প্রমোটার দাদারা এরকম দেন না, তো এখানে দিয়েছেন, দাদাদের কাজ ভালো। আচ্ছা, এবার এখানে এসির লাইন তো দেখিয়ে দিলাম। এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে আসলাম ডাইনিংয়ে। এটা হচ্ছে ডাইনিং, এখানে সমস্ত সুইচের অপশান থাকছে। এখানে আপনারা চাইলে অ্যাকোয়াগার্ড লাগিয়ে নিতে পারবেন, কারণ এখানে গার্ডেন নিচের জল আপনারা পাবেন। আর এই যে বেসিনটা দেখতে পাচ্ছেন, অনেকটাই ডেপথ, একটু দামি বেসিন, আপনাদের সুবিধার্থে এটা দেওয়া রয়েছে, যাতে অনেক বেশি বাসন এখানে স্টোর করা যায় ধোয়ার সময়। আচ্ছা, এখানে দেখুন, চাইলে আপনারা চিমনি লাগাতে পারবেন, কিংবা আপনাদের যদি মনে হয় আপনারা এক্সজস্ট লাগাবেন, এক্সজস্টও লাগাতে পারবেন। আচ্ছা, এখান থেকে চলে আসলাম। এটা একটা স্পেস যেখানে আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারবেন। ওয়াশিং মেশিনের পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে, চাইলে আপনারা ব্যালকনিতেও রাখতে পারবেন। ঠিক ডান দিকে এটা হচ্ছে অ্যাটাচ বাথ, এটাকে বলবো না, কারণ এখানে একটা ঘরের বাইরে আছে। আর এটা হচ্ছে কমন টয়লেট বড়টা, এটা হচ্ছে কমন টয়লেট ছোটটা। কমন টয়লেটে যেটা আছে, এখানে একটা হোল করা আছে, লুবার লেগে গেছে। আর এখানে কোমোড কিন্তু দেখুন হ্যাঙ্গিং কোমোড দেওয়া রয়েছে, আর জল কলটা বন্ধ করা আছে। যাই হোক, এটা একটা বেডরুম। এই বেডরুমটার ফেসিংটা আপনাদের দেখাই, একদম সাউথ ফেসিং বেডরুম, দেখতেই পাচ্ছেন, দক্ষিণ দিকে মুখ করে বেডরুম। এখানেও কিন্তু আপনারা একটা কাপবোর্ড পাচ্ছেন, মানে ওই দিকের ঘরেও একটা কাপবোর্ড পেলেন, এই দিকের ঘরেও একটা কাপবোর্ড পেলেন। তার সঙ্গে সঙ্গে 2খানা জানলা পাচ্ছেন, একটা সম্পূর্ণ দক্ষিণ দিকের 3 পাটের জানলা, আর এটা হচ্ছে পশ্চিম দিকের জানলা, যে জানলা দিয়ে একদম পুকুর ভিউ, মানে পুরো হিসেব মতন আপনারা যে 3টে দিক পাচ্ছেন বিল্ডিংয়ের, 3টে দিকই কিন্তু ওপেন পাচ্ছেন, কোনো রকম অবস্ট্রাকশন বাধা কিচ্ছু নেই। ছোট্ট ফ্যামিলির জন্য একদম আদর্শ আজকের এই প্রপার্টিটা। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে এসির কানেকশন করে দেওয়া রয়েছে।
আর এই যে দরজাগুলো, এই দরজাও কিন্তু বোথ সাইড স্টিকারিং করা আছে। এখান থেকে আমরা বেরিয়ে এখন এই ডবল বলছি, এই যে কমন টয়লেট যে বড় আছে, এটা দেখতেই পাচ্ছেন অনেক বড় টয়লেট। এখানে একটা বেসিন লাগানো রয়েছে, আর ভিতরেও কিন্তু বেসিনের অপশান আছে। আপনারা চাইলে এই বেসিনটাকে খুলে ভিতরেও কিন্তু লাগাতে পারেন। দেখুন এখানে অপশান রয়েছে বেসিনের। এবার চলুন আমরা ডাইনিংয়ে চলে আসলাম, আবার ডাইনিংয়ে আসলাম। আর আরেকটা জিনিস আপনাদের বলে দিই, এখানে যে ডাইনিংটা আছে না, মানে ডাইনিং না, ডাইনিং ঘর সব, এখানে কিন্তু সব যা মার্বেল ব্যবহার করা হয়েছে সব স্ল্যাব মার্বেল ব্যবহার করা হয়েছে, কোনো 2-2 বা 4-2 এরকম নয়। আপনারা আশা করি বুঝতে পাচ্ছেন যে সব স্ল্যাব আছে, আশা করি বুঝতে পাচ্ছেন। তাও আপনারা সরাসরি সাইট ভিজিট করুন, করলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এই যে ঘরটা আছে, এই ঘরটার সাইজ আছে 11x11 হচ্ছে এই ঘরটার সাইজ। যেহেতু এটা টপ ফ্লোর, আপনাদের সিলিংটাও দেখিয়ে দিই, একটু দেয়ালের কন্ডিশনগুলিও দেখে নেবেন। সব স্ল্যাব মার্বেল জন্য আমারও একটুখানি গুণে বলতে অসুবিধা হচ্ছে, কারণ স্ল্যাবগুলো কি হয়, স্ল্যাবগুলো তো এক সাইজের হয় না, সব 6 ফুট বাই 4 ফুট, 4 ফুট বাই 4 ফুট, 5x4, তো এরকম সব স্ল্যাব আছে। আপনারা আসলে আরও ভালো করে, কিংবা স্যাংশনের যে পেপারটা আছে সেটা যখন দেখবেন আপনারা কিন্তু বুঝতে পারবেন স্ল্যাব মার্বেলগুলো। দেখুন এটা 11 ফুট বাই 10 ফুটের ঘর, ক্রস ভেন্টিলেশন সবই আছে। তো এই যে প্রপার্টিটা এখন আপনারা টাকা, সেটা কি ফিক্সড নাকি বসলে কমবে? আচ্ছা, বসলে 19-20 করা যেতে পারে। আমি দেখতে সমস্ত কিছু ব্র্যান্ডেড আমাদের। আচ্ছা, মানে আপনি ট্রাপেল গ্লাস থেকে শুরু করে আপনি হ্যাঙ্গিং কোমর, কর ফর সমস্ত কিছু ব্র্যান্ডেড। আর এটা তো আপনি কিনে করেছিলেন? হ্যাঁ, এটা আমাদের মানে কোনো ল্যান্ডলর্ডের সমস্যা নেই? আমাদের কোম্পানির কেনা। এটাকে 4টে ফ্ল্যাট অলরেডি সেল হয়ে গেছে, আর 2টো আছে। গ্রাউন্ড ফ্লোরে এটা আছে, আর টপ ফ্লোরে 2 বেসি আছে উইথ লিফট। আচ্ছা, ছাদে আমরা, আপনি দেখেছেন বোধহয়, ছাদে আমরা সেট করে দিয়েছি, টাটা রিং দিয়ে সেট করেছি, পুরোটা সেট, লিফট আছে। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনাদের এখানে বাজারটা কত দূর? এখান থেকে বাজার ম্যাক্সিমাম 100 মিটার। 100 মিটার, মানে এটা গেলে আপনার 1 থেকে 1 মিনিট লাগবে। 1 মিনিট লাগবে। আর বাস স্ট্যান্ডও প্রায় 100-150 মিটার, ওই 1-1.5 মিনিট লাগবে। যেটা সকালে যদি নামলে, সকালে যদি নেমে 150 মিটার হচ্ছে মেন রাস্তা। আচ্ছা, এখানে তো আপনার ওলা উবের সবই আসে? সব। আচ্ছা, আর আরেকটা হচ্ছে আপনারা তো সিসি পেয়ে গেছেন, তার মানে কোনো জিএসটি লাগছে না? ঠিক আছে দাদা, অল কমপ্লিট আছে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, আপনারা একটু দেখতে থাকুন, আপনাদের পুরো বিল্ডিংটা আউটসাইডটাও একটু দেখিয়ে দিই। আউটসাইডটা দেখানোর কারণ একটাই, সেটা হচ্ছে আপনারা যদি চান আপনাদের 2 চাকাটা কিন্তু বিল্ডিংয়ের ভিতরে পার্ক করতে পারেন। আর এখানে দেখুন, এটা কমন স্পেস, এখানে কারুর জায়গা নেই, মানে কারুর জায়গা না, এটা খোলা রয়েছে। এখানে 6টা ফ্ল্যাট, 6টা কলিং বেলের অপশান রয়েছে। আপনারা চাইলে আপনাদের বাইক বা স্কুটি এইখানেও রাখতে পারেন, বা এদিকেও রাখতে পারেন, অনেকটা জায়গা। আমি আপনাদের এদিক দিকে ঘুরে ওই দিকটা একটু দেখিয়ে দেব, পুরো বিল্ডিংটাই। দেখতেই পাচ্ছেন একদম পুরোটাই রং চং করা রয়েছে। পিছনে কিছু গাছ লাগিয়েছেন দাদারা, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন গাছও লাগাতে পারবেন। একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। ওটা জলের ট্যাঙ্ক, ওটা খাবার জলের ট্যাঙ্ক, গার্ডেন রিচের জলের ট্যাঙ্ক, আর এটা সেপটির ট্যাঙ্ক। আচ্ছা, এইদিকেই পুকুর আছে, কিন্তু যা ছাড় আছে, প্রচুর ছাড় আছে, কোনো আপনারা চাইলে আপনাদের বাইক স্কুটি সব এই জায়গায়ও পার্ক করতে পারেন, বা ঢুকিয়ে এখানেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আজকের ভিডিওটি যদি ভালো লেগে গিয়ে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে, আপনারা তাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের আউটসাইড, একদম নতুন, রেডি টু মুভ অবস্থায় আছে। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। আর আশপাশের পরিবেশ খুব ভালো পরিবেশ, একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ।
তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।